এনসিপি নামক যে দলটা তারা এখনো ডিমের কুসুমের ভিতরে আছে। বাংলাদেশের মানুষ সামনে একটা ভোট দিতে চায়। ফেসিবাদের দূষণরা এই সরকারের মধ্যে আছে। এরা কিন্তু দলের সাথে বেইমানি করে এরা কিন্তু আজকে নতুন দল গঠন করছে। ছাত্রলীগের ব্যানারে তারা রাজনীতি করেছে। অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের মূল যে নায়ক এটা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দেশনায়ক জনাব তারেক রহমান এটার মূল নায়ক, এবং ওনার রোড ম্যাপেই এই গণ অভ্যুত্থান হয়েছে। বাংলাদেশের মানুষ ভোটার অধিকার ফিরে পেয়েছে। বাংলাদেশের মানুষ সামনে একটা ভোট দিতে চায়। এনসিপি নামক যে দলটা তারা এখনো ডিমের কুসুমের ভিতরে আছে। তারা ডিমের কুসুম থেকে এখনো বের হয়নি। তাদের নাক চাপ দিলে এখনো দুধ বের হয়। এই যে বিভিন্ন এনসিপির যে নেতারা আছে তারা যে কথাবার্তা বলে, তাদের যেমন বয়স তেমন তাদের কথা বলতে হবে। যেমন আমার বাড়ির ছাদে একটি মরিচ গাছ আছে, ওই মরিচ গাছটা যে মরিচ হয়, মরিচটা ছোট কিন্তু অল্পতে পেকে যায়। তা আমার বাড়ির ছাদের মরিচ গাছের মতনই এনসিপির নেতারা ওরকম ছোট অল্পতেই পেকে গেছে। এই কারণে তাদের কথাবার্তার কোনো তাল ঠিক নেই। আমি চাই বাংলাদেশে এখন ভোটার অধিকার ফিরে আসছে। বাংলাদেশের ক্ষমতার উৎস জনগণ। জনগণ চাইবে যে বাংলাদেশের সুস্থ একটা নির্বাচন হোক, একটা শান্তিতে নির্বাচন হোক, এবং এই ডিসেম্বরের ভিতরে আমরা নির্বাচন চাই। বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার আসুক, একটা ভোটের সরকার আসুক, বাংলাদেশটাকে সুন্দরভাবে পরিচালনা করুক, এটাই আমরা কাম্য করছি। সরকারে এই নতুন একটি রাজনৈতিক দল তৈরি করে বাংলাদেশের রাজনীতিতে একটি গোলাপানিতে মাছ শিকারের যে প্রচেষ্টা করছে, সেই প্রচেষ্টার বহিঃপ্রকাশ এই এনসিপি। এই এনসিপি বাংলাদেশে তাদের রাজনৈতিক নতুন আবির্ভাব হয়েছে। আমরা তাদেরকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন না হলে, নির্বাচিত সরকার না থাকলে একটি দেশের কাজ করা অনেক কঠিন হয়ে যায়। সেজন্য বিএনপি বারবার নির্বাচন চাচ্ছে, এবং এই মুহূর্তে আমরা বর্তমান সরকারের কাছে অনুরোধ জানাবো, একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচিত রোডম্যাপ আপনারা ডিক্লেয়ার করুন, এবং একটি নির্বাচন তারিখ ডিক্লেয়ার করে নির্বাচন দিন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যার হাতে জনগণ ম্যান্ডেট দিবে তার মাধ্যমে সরকার গঠিত হবে, আমরা এটাই আশা করি। বাংলাদেশের জনগণ এটা জনগণের কাছে স্পষ্ট হয়ে গেছে। তারা সত্যিকার অর্থে বাংলাদেশের এবং দেশের জনগণের কোনো কল্যাণ চায় না, তারা চায় বিশৃঙ্খলা। সেজন্যই তারা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি সুশৃঙ্খল দল, এই দলের বিরুদ্ধে বিভিন্ন সময় অপপ্রচার এবং প্রপাগান্ডা ছড়াচ্ছে। এটা আসলে এনসিপির কিছু নেতৃবৃন্দ, এবং একটা সময় কিন্তু তারা স্বৈরাচারের দোষর ছিল। ছাত্রলীগের দায়িত্ব পালন করেছে, ছাত্রলীগের ব্যানারে তারা রাজনীতি করেছে। এখন তারা নতুন দল গঠন করে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে অপপ্রচার করছে। আপনারা জানেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপোষের নেত্রী। তিনি বারবার কারানির্যাতিত হয়েও কখনোই এই স্বৈরাচারের সাথে আপোষ করেনি। বাংলাদেশের জনগণের কল্যাণে তিনি কাজ করেছেন। সর্বদাই তিনি একটি কথা বলেছেন, আমার দেশের বাইরে কোনো ঠিকানা নেই, আমার জীবন মরণ সকল কিছু আমার এই বাংলাদেশে, আমি বাংলাদেশের জনগণকে ভালোবাসি, জনগণ নিয়েই থাকতে চাই। এক মুহূর্তে, এক ঘন্টার জন্য আমরা অন্য দল করি না। এরা কিন্তু দলের সাথে বেইমানি করে এরা কিন্তু আজকে নতুন দল গঠন করছে। এরা বলে এরা নাগরিক দল, এরা বলে এনসিপি দল, এরা বলে জুলাইয়ের এই সেই, এরা নিষিদ্ধ সংগঠনের লোক। এরা 1971 সালে বাংলাদেশেরও নিষিদ্ধ সংগঠন ছিল, বাংলাদেশের বিরোধিতা করছে। আজকে তরুণ প্রজন্ম, আফম জনতা জুলাইয়ের বিপ্লবটাকে যারা বিচ্ছিন্ন করে বিচ্ছিন্ন প্ল্যাটফর্ম তৈরি করছে, আমি এদের কাছে উদাত্ত আহ্বান রাখবো, আপনারা কার বুদ্ধি পরামর্শ, কার ক্ষমতা অর্থর বলে আপনারা তো একসময় ছাত্রলীগ করছেন, তার আগে আপনারা কোন দল করছেন? এখন তারা ওই দলেরই বুদ্ধি পরামর্শে বিভিন্ন প্ল্যাটফর্ম সৃষ্টি করছে। জুলাই ঘোষণাপত্র যাতে না হয়, জুলাইয়ের ব্যানার সার্টিফিকেট বিক্রি করে কেউ যাতে না খায়। আজকে যারা 1/11 থেকে নির্যাতিত, এই দেশে প্রথম নির্যাতিত হয়েছে 28শে অক্টোবর 2006 সালে জিয়া পরিবার এবং বিএনপি পরিবার। সর্বপ্রথম নির্যাতিত হয়েছে আমার নেতা তারেক রহমান, লক্ষ্মী বইরা থেকে শুরু করে যারা নির্যাতিত হয়েছে, আপনি তাদেরকে নিয়ে জুলাই ঘোষণাপত্র দিবেন। আপনি তাদেরকে নিয়ে 1/11 থেকে যারা গুম খুনের শিকার, আমি কিন্তু এই প্যাসিভার স্বৈরাচারের একজন নির্যাতিত নিপীড়নের একজন শিকার। এর কারণ হচ্ছে এরা নিষিদ্ধ সংগঠন করছে, এরা ছাত্রলীগ করছে। অন্তর্বর্তীকালীন সরকার আমরা যেটা মনে করি যে অজুহাতে, সংস্কারের যে অজুহাতে তারা নির্বাচনকে পিছিয়ে যাচ্ছে, এখানে সরকার আমরা যখন প্রত্যেককে এই স্টেক হোল্ডার যারা ছিল এই জুলাই আগস্টে, প্রত্যেকটি স্টেক হোল্ডারের রাজনৈতিক দলের সমর্থনেই এই সরকার হয়েছে। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই সরকার ক্ষমতাসীন হওয়ার পর থেকে ফেসিবাদের দূষণরা এই সরকারের মধ্যে আছে। সুতরাং তারা এই সরকারকে দীর্ঘায়িত করতে চাচ্ছে, কারণ একটি অনির্বাচিত সরকার যখন দেশে থাকবে
তখন বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হবে, ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র সফল করতে সুযোগ পাবে। এই সরকারকে আমরা মনে করি এটা বোঝা দরকার। আপনি দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কী অবনতি, পুলিশ ভালোভাবে কাজ করতেছে না। গতকালকে সচিবালয়ের যে কর্মচারীরা নেমে এসেছে, এটা কিন্তু কোনো নির্বাচিত সরকারের আমলে নেমে আসতে পারে না। সুতরাং আমাদের তারুণ্যের অধিকারী হচ্ছে আমরা যারা প্রথম যারা ভোটার হয়েছে এই দেশে, তারা ভোট দিতে পারে নাই। এই ভোট দিতে না পারার কষ্টের কারণেই কিন্তু জুলাই আগস্টের কোনো অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সুতরাং আমরা তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে আমাদের এই সরকার। আমি এই সরকারকে বলবো অনতি বিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের মাধ্যমে আমাদের তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করবেন।